আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রথমত আজকের এই ভিডিওতেই আমরা আপনাদের বলবো এক মহিলার গল্প যে কবুতরের ওপর অত্যাচার করেছিল। সে কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর তাকে মেরে ফেলেছিল। এরপর সে মহিলার সঙ্গে কী ঘটেছিল সেটাই আমরা আপনাদের জানাবো। ঘটনাটি কিছুটা এমন, বলা হয় যে এই বিশাল পৃথিবীর কোনো এক কোণে একটা ঘন সবুজ জঙ্গল ছিল। সেই জঙ্গল এতটাই সুন্দর ছিল যে পাখিরা সেখানে এসে বাসা বাঁধত। জঙ্গলের মাঝখান দিয়ে একটা স্বচ্ছ নদী বয়ে যেত। নদীর জল সবার মনে সতেজতা এনে দিত। এমন অপার সৌন্দর্য আর আশীর্বাদ পাওয়ার পর মানুষকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। সেই নদীর পাশে ছিল একটা ছোট্ট কুটির। সেখানে এক দম্পতি তাদের একমাত্র ছেলেকে নিয়ে সুখের জীবনযাপন করছিল। সেই পুরুষটি ছিলেন আল্লাহর একজন সৎ বান্দা। তিনি কখনো তার স্ত্রীকে কষ্ট দেননি, বরং খুবই ভালো ব্যবহার করতেন। তার ইচ্ছা ছিল সবার জন্য অনেক খাবার রাখবেন, বাড়িতে মানুষের পাশাপাশি পশু পাখিদেরও আপ্যায়নের ব্যবস্থা করতেন। কিন্তু তার স্ত্রী এর সম্পূর্ণ বিপরীত ছিল। স্ত্রী চায়নি যে কেউ তাদের বাড়িতে আসুক। পশু পাখিদেরও সে পছন্দ করত না। তার স্বামী তাকে বলতেন, পশু পাখিদের খাওয়াও, আল্লাহ এতে খুশি হন। যে ঘরে পশু এবং পাখিকে খাওয়ানো হয় সে ঘরে রিজিকের সংকট হয় না। কিন্তু স্ত্রী তার কথায় কোনো গুরুত্ব দিত না এবং বলতো, আমি পশু পাখি এমনকি পোকামাকড়কেও ঘৃণা করি। আল্লাহ কেন এত সৃষ্টি করেছেন আমি বুঝি না। স্বামী তাকে বলতেন, আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এসব নির্বাক প্রাণীও মানুষের কল্যাণে দয়া করে। যদি মানুষ তাদের কষ্ট দেয় তবে তারা আল্লাহর কাছে কি দোয়া করবে। একদিন সে বাড়িতে দুটি কবুতর বাসা বাঁধে। তারা তাদের ডিম পেড়ে সেখানে থাকতে শুরু করে। সকালে উঠে ফজরের সময় কবুতরগুলো আল্লাহর জিকির করত। তাদের ডিম থেকে বাচ্চা ফোটার সময় আসছিল, কিন্তু স্ত্রী তা সহ্য করতে পারেনি। সে স্বামীকে বলল, আমি কবুতরগুলোকে পছন্দ করি না, তুমি এগুলোকে এখান থেকে সরিয়ে দাও, না হলে আমি নিজের হাতে ওদেরকে সরিয়ে দেব। ওই দম্পতির একমাত্র ছেলে ছিল যাকে স্ত্রী খুব ভালোবাসত, কিন্তু সে ছেলে ছিল খুবই দুষ্টু। একদিন সে কবুতরের ডিম দেখে মজা করার জন্য একটা ডিম তুলে নিল। সে অপেক্ষা করছিল কখন মা বাড়ির বাইরে যাবে। সকালে বাবা কাজে বেরিয়ে গেলে এবং মা যখন নদীতে পানি আনতে গেল তখন সে একটা ডিম তুলে নিল। যখন ছেলেটি ডিমটা হাতে নিয়ে দেখছিল তখন কবুতরগুলো খুবই অস্থির হয়ে উঠল। ঠিক তখনই মা হঠাৎ বাড়ি ফিরে এলো। সে ছেলেকে দেখে খুব রেগে গেল। ছেলের হাত থেকে ডিমটি কেড়ে নিয়ে তা মাটিতে ছুঁড়ে মারল। ডিমটি ভেঙে গেল এবং ভেতরে থাকা কবুতরের বাচ্চাটি মারা গেল। কবুতরের বাচ্চাটি মারা যাওয়ার দৃশ্য দেখে স্ত্রীও ভয় পেয়ে গেল, কিন্তু সে ছেলেকে প্রচণ্ড মারধর করলো। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরে ছেলের মুখ থেকে সব ঘটনা শুনল। সে স্ত্রীকে সতর্ক করে বলল, এই কবুতর আল্লাহর পছন্দের প্রাণী, তোমার এই কাজের জন্য ওরা তোমার বিরুদ্ধে বদদোয়া করবে। কিন্তু স্ত্রী পাত্তা দিল না। কিছুদিন পরে সে বাড়িতে বিপদ নেমে এলো। তাদের একমাত্র ছেলে গুরুতর অসুস্থ হয়ে উঠল। তার সারা শরীরে লাল ফুসকুড়ি বের হলো। চিকিৎসকরা জানিয়ে দিল ছেলেটি আর বাঁচবে না। স্ত্রী দুঃখে কাঁদতে লাগলো। ছেলের শয্যার পাশে বসে মহিলাটি বুঝতে পারল তার ভুল। ছেলে বলল, মা, কবুতরের ডিম ভেঙে তুমি যেমন তার মাকে কষ্ট দিয়েছিলে তেমনি এখন তোমার কষ্ট হচ্ছে। এসব শুনে কবুতরদের কাছে ক্ষমা চাইতে লাগলো। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো গল্পের মূল বিষয়বস্তু। গল্পে দেখা যায় একটা পরিবার যেখানে স্বামী এবং স্ত্রী তাদের একমাত্র সন্তান নিয়ে বাস করত। স্বামী আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং জীবজগতের প্রতি ভালোবাসা পোষণ করতেন। অপরদিকে স্ত্রী জীবজগতের প্রতি বিরূপ ছিলেন এবং বিশেষ করে পাখি ও প্রাণীদের ঘৃণা করতেন। স্ত্রী একসময় পায়রার ডিম ভেঙে ফেলে, যা একটা নির্দোষ প্রাণীর জীবনকে নষ্ট করে। এই ঘটনা তাকে জীবনের কঠিন শিক্ষার মুখোমুখি করে তোলে। মূল বার্তা এবং শিক্ষা। গল্পে দেখানো হয়েছে যে আল্লাহর তৈরি প্রতিটি জীব, প্রকৃতি এবং পরিবেশ একটা নির্দিষ্ট কারণে সৃষ্ট। পায়রা এখানে প্রতীকীভাবে আল্লাহর সৃষ্টির গুরুত্ব এবং জীবজগতের প্রতি মানবিক আচরণের কথা বোঝাচ্ছে। জীবজগতের প্রতি দয়া দেখানো শুধু মানবিক গুণ নয়, এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটা মাধ্যম। জীবজগতের প্রতি সহিংসতা আল্লাহর অপছন্দনীয় কাজগুলোর মধ্যে অন্যতম। গল্পে স্ত্রীর পায়রার ডিম ভাঙা একটা ছোট অপরাধ হিসেবে শুরু হয়েছিল, কিন্তু তার এই কাজের ফলে তার নিজের সন্তান অসুস্থ হয়ে পড়ে। এটা বোঝায় যে কোনো অন্যায় কাজের ফল মানুষকে কোনো না কোনোভাবে ভোগ করতে হয়। গল্পের শেষ অংশে দেখা যায় স্ত্রী তার কাজের জন্য গভীর অনুশোচনা করে এবং পায়রার কাছে মাপ চায়। অনুশোচনা এবং প্রকৃত পরিবর্তনের মাধ্যমে সে তার সন্তানের সুস্থতা পুনরুদ্ধার করে। ধর্মীয় এবং নৈতিক দৃষ্টিকোণ। ইসলাম শিক্ষা দেয় যে প্রাণী ও পাখি আল্লাহর সৃষ্টির একটা অংশ এবং তারা আল্লাহর গুণাগান করে। তাদের প্রতি দয়ালু হওয়া মুসলিমদের ধর্মীয় দায়িত্ব। গল্পে দেখানো হয়েছে নির্দোষ প্রাণীদের প্রতি অন্যায় আচরণ তাদের বদদোয়া আনতে পারে। তাদের দোয়া এবং বদদোয়ার প্রভাব মানুষের জীবনে পড়তে পারে। গল্পের মানসিক দিক।
গল্পে দেখা যায় যে সন্তান তার মায়ের আচরণে কষ্ট পায় এবং তার মা কী ভুল করেছে তা বোঝাতে চায়। এটা পারিবারিক সম্পর্কে গুরুত্ব এবং সঠিক আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরে। প্রকৃতি এবং জীবজগৎ আমাদের জীবনের অংশ, তাদের প্রতি যত্ন নেওয়া এবং সুরক্ষা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। গল্পের শিক্ষার গভীর ব্যাখ্যা। এই গল্প আমাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেয়। জীবজগতের প্রতি দয়া এবং করুণা প্রদর্শন যে শুধু মানবিক আচরণ নয়, বরং এটা আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব, যা এখানে সুস্পষ্ট। জীবজগতের প্রতি দায়িত্বশীলতা। আল্লাহ পৃথিবীকে এবং তার জীবজগৎকে মানুষের সেবা এবং উপকারের জন্য সৃষ্টি করেছেন, তবে এর মানে এই নয় যে আমরা সৃষ্টিকে অপব্যবহার করতে পারি। কোরআনের নির্দেশনা। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ প্রতিটি জীবের রিজিকের ব্যবস্থা করেছেন। এই আয়াত থেকে বোঝা যায় প্রতিটি সৃষ্টির জীবনের মূল্য আছে এবং তাদের প্রয়োজন পূরণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। তাই মানুষ যদি কোনো সৃষ্টির ক্ষতি করে, তবে তা আল্লাহর সৃষ্টির প্রতি অবিচার। পায়রা এবং অন্যান্য পাখি বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি ক্ষতিকর আচরণ প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে পারে, যা দীর্ঘমেয়াদে মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। অনুশোচনা এবং ক্ষমার গুরুত্ব। গল্পে স্ত্রীর ভুলের পরিণতি তার জীবনে প্রতিফলিত হয়, কিন্তু তার অনুশোচনা এবং পায়রার কাছে ক্ষমা প্রার্থনা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে শেখায় যে কোনো ভুল বা অন্যায় করার পর তা স্বীকার করে অনুশোচনা করলে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ অনুশোচনা গ্রহণকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখেন তাদের ভালোবাসেন। স্ত্রী তার ভুল স্বীকার করে এবং পায়রার প্রতি সদয় হওয়ার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। এটা আমাদের শেখায় যে অনুশোচনা এবং সংশোধন জীবনের শান্তি নিয়ে আসে। বদদুয়ার শক্তি। গল্পে পায়রা স্ত্রীর আচরণে কষ্ট পায় এবং তার বদদুয়া পরিবারের ওপর প্রভাব ফেলে। ইসলামে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্দোষ প্রাণী বা মানুষের বদদুয়া অত্যন্ত শক্তিশালী। তিরমিজি শরীফে একটা হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে, মজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। গল্পটি আমাদের সতর্ক করে দেয় যে জীবজগৎ বা মানুষের প্রতি অন্যায় আচরণ করলে তার প্রতিক্রিয়া আমাদের জীবনেও পড়তে পারে। জীবনের শিক্ষা এবং পরিবর্তন। গল্পের শেষ অংশে দেখা যায় যে স্ত্রীর জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আসে। সে শুধু পায়রার প্রতি নয়, সব সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার শপথ নেয়। একটি ভুল থেকে শিক্ষা নিয়ে যদি আমরা নিজেকে পরিবর্তন করি, তবে তার জীবনের বড় সাফল্য। স্ত্রী এখানে নিজেকে শুধরে নিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা বোঝায় আমাদের ভুল আমাদের শেষ নয়, বরং তা আমাদের জীবনের নতুন শুরু হতে পারে। পারিবারিক বন্ধন এবং মূল্যবোধ। গল্পটি পারিবারিক মূল্যবোধ এবং একে অপরের প্রতি দায়িত্বশীলতার ওপর জোর দেয়। গল্পের সন্তান মায়ের ভুলের প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। এটা দেখায় পরিবারের এক সদস্যের ভুল আচরণ পুরো পরিবারের ওপর প্রভাব ফেলতে পারে। সন্তানরা বড়দের আচরণ দেখে শিক্ষা গ্রহণ করে। মায়ের পরিবর্তন সন্তানের জন্য একটা ইতিবাচক উদাহরণ স্থাপন করে। গল্পটি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পাঠ শেখায়। 1 নম্বর হচ্ছে প্রতিটি সৃষ্টিকে সম্মান এবং দয়া প্রদর্শন করা উচিত। 2 নম্বর হচ্ছে জীবজগতের প্রতি সদয় আচরণ আল্লাহ সন্তুষ্টি লাভের একটা উপায়। 3 নম্বর হচ্ছে কোনো ভুল হলে তা স্বীকার করে অনুশোচনা করলে আল্লাহ ক্ষমা করেন। 4 নম্বর হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বশীল আচরণ করা উচিত, কারণ এক সদস্যের ভুল সবার উপর প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।